ধাক্কা দিলে যে ভিডিওটা ফুল দেখে যাবে, ভিডিওটা অত মজা লাগছে আমারটা। এই ভিডিওটা মামা যাইবেন? মামা যামু। দেখুন 3টা বন্ধুর থেকে 2টা বন্ধুর চাকরি হয়ে গেছে, একটা বন্ধু মাস্টার পাস করিয়া আমাদের বন্ধু বেলালের মতো দেখা যায় না? আমাদের বন্ধু বেলালের মতো মুখ ডাকলো। লাইভটা বানাই দিতেছে। আরে বন্ধু তুই? বন্ধু আমি রিক্সা চালাই। মাস্টার্স কমপ্লিট করে তুই এখন রিক্সা চালাও? ভালো লাগলে শেয়ার করে দিবেন। তোরা তো জানোই আমার বাবা অনেক গরিব, অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমার লেখাপড়া করাইছে, কিন্তু চাকরি খুঁজতে অনেক পাইনি। 2-1 টাকা পাইতাম, অনেক টাকা ঘুষ দিয়ে তারপর চাকরি লওয়া লাগে। এমনকি আমার বাবার জায়গা জমিও নাই, সেটা বিক্রি করে চাকরি নেব। আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, কাজ কাম করতে পারে না, দেওয়ালে পুরো পিঠ ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে রিক্সা চালাইতে নামছি। পেট তো বাঁচানো লাগবে। তাই বলে এত কাজ থাকতে সবাই কিছু রিক্সা চালাবি, এইটা বন্ধু আমি মানিয়ে নিতে পারতেছি না। আর বন্ধু ও তো কাজ করেই খাইতে আছে, কাজ ছোট হোক বড় হোক, কাজ থেকে কোনো অসম্মান করতে হয় না। ও তো আর চুরি করে খাইতে আছে না। বন্ধু তুই সেই হাফ বলদ রয়ে গেলি, ঠিক আছে? আর আমি কি ওর কাজকে অসম্মান করছি? অসম্মান তো তুই আর আমি হইতে আছি। আমরা সেই ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে গেছি, কলেজে গেছি, লেখাপড়া করছি, যা কিছু করার আমরা একসাথেই করছি। মাঝখান দিয়ে তোর আর আমার চাকরি হয়ে গেল, আমরা এলাকা থেকে চলে গেলাম, আর আমরা দুজনে চাকরি করতে আছি, আর আমাদের বন্ধু রিক্সা চালাইতে আছে। হ্যাঁ বন্ধু তুই ঠিক কথা বলছো, আমরা দুইজনে চাকরি করি আর ও রিক্সা চালায়, এটা মাইনে নেওয়া যাইতেছে না। এখন দেখ বন্ধু এটা নিয়ে কি করা যায়। হ্যাঁ আমিও সেটা নিয়ে ভাবতে আছি। আচ্ছা চল আগে আমাদের কাজ সাইডে। এই বন্ধু চল তোর রিক্সাই যাই। বন্ধু তোরা এখন কই যাবি? জামু শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে। তুই বিয়ে করলি কবে? আরে বন্ধু বিয়ে করি নাই, বিয়ে করলে তোদের জানাইতাম না, যেমনি হোক জানাইতাম। জামু যাইয়া শ্বশুর বাড়ির রেস্টুরেন্ট আছে, মানে রেস্টুরেন্টের নামই শ্বশুর বাড়ি, ওইখানের কফি নাকি অনেক বিখ্যাত, সেজন্যই আসছি। চল বন্ধু আইডিয়া বন্ধুরা সেই আগের মতো শেষরাই রয়ে গেল, জানে টাকা নেব না, তারপর সাবলেও না। কিরে বন্ধু তুই আস না কা? বন্ধু আমি কই যামু? চল আমাদের সাথে রেস্টুরেন্টে। কি গো বন্ধু, আমি রেস্টুরেন্টে যাবো? আর অবস্থা দেখছো, তোরা যা। আরে অবস্থা দিয়া কি হবে, তুই চল আমাদের সাথে। না বন্ধু তোরা যা, আমার অবস্থা খারাপ, মানুষ দেখতে আশাসি করবে, আমার জন্য তোদের মান সম্মান যাবে। তোরা যা। আর দুরু ভাই কে হাসাহাসি করবে? মানুষ হাসলো না কাঁদলো সেটা দেখে আমাদের লাভ আছে? আর আমাদের ইজ্জত গেল না, মান সম্মান গেল, ওইটা আমাদের কোনো লাভ নাই। তুই হইছে আমাদের বন্ধু, আমাদের সাথে যাবি। আর হাসবে কারা? যাদের মন ছোট তারাই হাসবি, আর যাদের মন ভালো তার। বন্ধু কয় টাকা হয়েছে? বন্ধু কিছু মনে হয়েছে? বিলটা আমি দিই। হয়েছে, আমার বিল দেওয়া লাগবে না। 240 টাকা বিল আসছে, 3 ভাগ করলে 80 টাকা, এই 8 টাকা দেবে, বিল লাগবে না। আচ্ছা দাম তুমি 80 টাকা দাও, আমি 80 টাকা দিতে আছি। ও 80 টাকা দিতেছি আমারটা। আর ব্যবসার জায়গা হয়েছে ব্যবসা, তুই আগে ভাড়া রাখ। হয় ঠিকই, বন্ধু বন্ধুর জায়গা, আর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব আলাদা। বন্ধু দেখ বন্ধু, ইনকাম করতে নামছে কিন্তু ওরকম ইনকাম করতে চাই না যে বন্ধু বান্ধব টাকা নেওয়া লাগবে। তরম দিস না বন্ধু, তোরা যা। আচ্ছা বন্ধু ঠিক আছে। আর শোন বন্ধু, তুই কোনো টেনশন করিস না, 2-1 মাসের ভিতরেই তোর চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। টাকা পয়সা যদি লাগেও আমরা দুইজনে দেখি, আমাদের তো অনেক টাকা এমনি খরচ করি, আমাদের বন্ধুর জন্য না কি করলাম, এটা আমাদেরই দায়িত্ব। তুই তো আমাদের বন্ধু তাই না? আমরা দুজনে একটা ভালো চাকরি করবো, আর তুই রিক্সা চালাবি, এটা আমরা মানিয়ে নিতে পারতে আছি। ছোটবেলা থেকে আমরা সবাই একসাথে বড় হয়েছি, মাঝপথে আইসা সব বন্ধুরা বিষণ্ণ হয়ে গেছি, আর আজকে দেখতেছি তুই রিক্সা চালাও আর আমরা বড় বড় অফিস চাকরি করি, এটা মানিয়ে নিতে পারতেছি না বন্ধু। তাই তোরে বড় বানানোর দায়িত্বই হচ্ছে আমাদের। তুই কোনো টেনশনই করিস না, তোর চাকরি হবে ইনশাআল্লাহ। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদেরই খারাপ লাগছে যে আমাদের বন্ধু রিক্সা চালায়, কি একটা মাস্টার্স পাস করে একটা ছোটখাটো কাজ করে, এটা কিন্তু আমাদেরই মাটি লাগে। তাই কিন্তু আমাদেরই কিন্তু দায়িত্ব হচ্ছে ওরা একটা কিছু করে দেওয়া। কারণ আমি বলতে চাইছি এইটাই যে ওর একটা চাকরি ব্যবস্থা তুই এর আগে করে দেবো। কথা তুই ঠিকই বলছিস, কিন্তু অনেক টাকার বিষয়, তুই বুঝতে পারছিস। টাকার কিন্তু কি হয়েছে, অর্ধেক তুই দিবি আর অর্ধেক আমি দেবো, কিন্তু চাকরিটা ব্যবস্থা করে তৈরি, কারণ আমাদের কিন্তু কাজ হবে। তোদের মতন বন্ধু যদি সবার জীবনে থাকতো তাহলে এই শহর বেকার মুক্ত হতো।